1 লাখ 2 লাখ না 13 লাখ পৃথিবীর চাইতেও বড় একটা তারা আমাদের আকাশের একটা কোণার মধ্যে যারে বলা হয় ছায়াপথ। আমাদের এই ছায়াপথের মধ্যে 20,000 কোটির চাইতেও বেশি এমন তারা আছে। 20,000 কোটির চাইতে বেশি। 1 কোটি 2 কোটি 1,000 কোটি 2,000 কোটি 3,000 কোটি 20,000 কোটি। বিজ্ঞানীরা এটা বলতেছেন যে এর চাইতে আরো অনেক বেশি আছে। অথচ আসমানের মধ্যে চিন্তা করলে মনে করবেন সাগরের মধ্যে একটা ছোট্ট একটা মনে করেন কোনার মতো, এর উপরে আল্লাহ আসমান রাখছেন। আর এই যা কিছু আছে এগুলি হলো আসমানের নিচে। যা কিছু আছে সবকিছু হইল আসমানের নিচে। অতএব এই আসমানকে চিনো, যে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খুঁটি ছাড়াই আল্লাহ আটকায় রাখছেন, কোনোদিন মেরামতের প্রয়োজন পড়ল না, কোনোদিন তার মধ্যে কোনো ধরনের এই আসমানের মধ্যে কোনো এক কোণা দিয়া ভাঙ্গা পড়তে দেখা যায় নাই। যেখানের মধ্যে যদি মেরামত করার প্রয়োজন হইতো তখন কি অবস্থা হইতো চিন্তা করে দেখছেন। এত বড় আসমান যিনি বানাইছেন সেই আল্লাহ কত মহান। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকাইলে মালিককে চিনবা, কারণ এই পাহাড়ের মধ্যেই আমার আল্লাহ স্বর্ণের খনি দিয়া দিছেন। পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রূপার খনি দিয়া দিছেন। পাহাড়ের মধ্যে আল্লাহ গ্যাসের খনি দিয়া দিছেন। তেলের খনি পাহাড়ের মধ্যে পাওয়া যায়। পেট্রোল, অকটেন, ডিজেল, মোবিল পাহাড়ের মধ্যে পাওয়া যায়। কেরোসিন তেল পাহাড়ের মধ্যে পাওয়া যায়। গ্যাস, কেরোসিন সে সব কিছু পাহাড়ের মধ্যে পাওয়া যায়। দামি দামি পাথর পাহাড়ের মধ্যে পাওয়া যায়। পাহাড়ের মধ্যে আমার আল্লাহ এই মর্যাদা দিয়ে দিছেন। পাহাড় যদি না থাকে জমিন টালমাটাল হয়ে যায়। পাহাড় এই কারণে বিজ্ঞানীরা বলেন পাহাড় কাটতে নিষেধ, কারণ পাহাড় কাটলে ভূমি ধস হইয়া হাজার হাজার মানুষ মারা যাইবে, যেমনটা চট্টগ্রামের মধ্যে প্রতি বছর হয়ে যায়। পাহাড় ধসের কারণে মানুষ মারা যায়। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়কে দেখছো না কেন? আল্লাহ বলেন পাহাড়কে আমি আল্লাহ এমন ভাবে রাখছি, এই পাহাড় দিয়া পুরা পৃথিবীটাকে আমি স্থির রাখলাম। যেমন ভাবে মনে করেন নৌকা, নৌকার মধ্যে মাছ বিলের মধ্যে গিয়া যখন খুঁটি, তার মধ্যে যেমন ভাবে শরীরের মধ্যে যেমন নৌকাটা বান্ধা থাকে, বান্ধা থাকলে অথবা অ্যাঙ্কর ফালায় দিলে যেমন ভাবে লড়াচড়া করে না। অ্যাঙ্কর বুঝেন তো? হ্যাঁ, গ্যারাফি গ্যারাফি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাহাড়কে বলছেন আমি গ্যারাফি বানিয়ে দিছি, যেন এই জমিনটা নড়াচড়া করতে না পারে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড় চিনলে মালিকরে চিনবা। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের দিকে দেখো, জমিন চিনতে পারলে মালিককে তুমি চিনতে পারবা। বর্তমানে বিজ্ঞানীরা বলছে সারা পৃথিবীতে 100 ভাগের মধ্যে মাত্র 2.5 ভাগ জমিন ফসল হয়। 2.5 ভাগ, 3 ভাগও না, ধরলাম 3 ভাগ, তাহলে বাকি আছে আরো কত? 97 ভাগ বাকি আছে। 2.5 ভাগ জমিনের ফসলের মধ্যে আজকেও তো হয়তো কলা আলি 2-1 অনেকে খাইলেছে, এমন আছে না? গতকালকে আমি ওই ময়মনসিংহ গেছিলাম, নেত্রকোনা যাওয়ার পথে, তো হঠাৎ করে কিছু একটা খাওয়া দরকার, কি খামু? পরে প্রথমে কিছু ছোট ছোট কলা, এই ফিনি ফিনি কলা, আবার কইতেছে কয়টা দেশি।
ওখানে কইলাম যে আচ্ছা দেও 2টা কলা দেও। প্রথম 2টা খাইছি, এবার 4টা খাইছি। তো 4টা কলা আমি খাইছি, আমার সাথে ড্রাইভার খাইছে 4টা, আর 2 জন ছিল এরা 4টা 8টা খাইছে। কয়টা হইলো? 16টা কলা তো এক বুয়া তুই শেষ। 16টা কলা প্রতিদিন যদি এমন হয়, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা এই মধ্যনগর গ্রামের মধ্যে কত কুড়ি 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 কলা আল্লাহ খাওয়াইতেছে। আলো হয় না আলো? আজকেও তো রান্নাবাড়ির মধ্যে যে আলো হয়েছে, চিন্তা করে দেখেন কি পরিমাণ আলো প্রত্যেকের ঘরে ঘরে গেছে। আজকেও তো ফুলকপি অনেকে কিনা নিছে না? আজকে লাল শাক কিনা নিছে না অনেকে? আজকে এখানের মধ্যে আপেল কেউ কিনা নিছে না? আজকে অনেকে বড়ই কিনা নিছে, আপেল কুল, বাউ কুল, অনেকে আছে কমলা কিনা নিছে, অনেকে আছে মরিচ কিনা নিছে, অনেকে কত কিছু কিনা নিছে। সবকিছু তো মাত্র 3 ভাগ জমিনের ফসল। সবকিছু তো মাত্র ধান, চাউল, গম, মাত্র 3 ভাগ জমিনের ফসল। 100 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ জমিনের মধ্যে এই ফসল। পৃথিবীতে এখন খাদ্যের ঘাটতি নাই। পৃথিবীতে খাদ্যের ঘাটতি নাই। যেখানে কিছু অভাব দুর্ভিক্ষ আছে, দেখা যাইতেছে এক দেশের থেকে আরেক দেশে পাঠিয়ে দিতেছে। খাদ্যের ঘাটতি নাই। আগে মানুষ খায়া না খায়া মরছে, এখন মানুষ খায়া মরে। আগে মানুষ খাওন পাইছে না, আর এখন মানুষ খায় না। আগে আমরা বাচ্চাদের ব্যাপারে যদি বলি, আমরা সময় মাছ আছে এরা কইছে আরে হেল লাগে কিচ্ছু রাখতারি না, আলমারির ভিতরে কারের উপরে নিয়ে থয়ে রাখছে, হিডো দেখে হিডো খাই রাখছে। আর এখন হুজুর দোয়া করে না, কুস্তা খায় না। আরে কি হয়েছে? কিচ্ছু খায় না। কইটা কিচ্ছু খায় না, এক আছে বালা জিনিস। এখনের যারা আছে নতুন প্রজন্ম, এরা কিচ্ছুই খায় না। এরা ফার্মের মুরগ দিবেন, এরা খুব খুশি। এর লাগে তো এক ফুলা ফাঙ্গাস মাছ, জাতীয় মাছ ফাঙ্গাস কয়েছে হজ করে বসে। তো অবস্থা তো আমাদের এমন হয়ে গেছে। এই মাত্র 3 ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 700 কোটি মানুষের খাবারের ব্যবস্থা করছে। বিষয়টা এমন না। এর ভিতরে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা করছে, মুরগের খাবারের ব্যবস্থা করছে, হাঁস মুরগের ব্যবস্থা, গরু ছাগল ভেড়া মহিষের ব্যবস্থা করছে না? করছে না? 18,000 প্রকারের মখলুক আছে। 18,000 প্রকারের সকল মখলুকের জন্য আল্লাহ খানার ব্যবস্থা করছে। 18,000 প্রকারের সকল মখলুকের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা এরপরে বলতেছে, এরপরও আমারে চিনো না? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে দেখো কেমন ভাবে জমিনকে আমি আল্লাহ বিছায় দিছি। যদি আল্লাহকে এমন ভাবে চিনতে পারো, এই সব কিছুর মাধ্যমে মালিককে তুমি চিনতে পারো। এত কিছুর পরে যে আল্লাহ এত কারিগরি করে দিল, এরপরে তুমি আল্লাহরে ভুলে গেছো? আল্লাহরে ভুললো না। মেহমান চলে আসছেন, বয়ান এখানেই খতম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।